কি অবস্থা? কেমন আছো সবাই? কেমন আছো এই প্রশ্নটা যদিও আজকে তোমাদের করা উচিত না। কারণ আগামী ২৭ ডিসেম্বর এ ইউনিটের তোমাদের অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকে বেসিক্যালি এই ইউনিটের এক্সাম নিয়ে স্পেশালি পরীক্ষার হলে কি করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি বানাতে যাচ্ছি। ভিডিওটা অনেক বেশি লেন্দি হবে না, যত শর্টে অ্যান্ড কম্প্যাক্ট ওয়েতে তোমাদের কিছু আইডিয়া প্লাস আমার নিজের এক্সপিরিয়েন্স অ্যান্ড সাজেশন শেয়ার করতে পারি, এটাই আমি করার চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট। তো ফার্স্টে আমি যদি পুরো অ্যাডমিশন টেস্টের পোর্শনটাকে ভাগ করতে চাই, দুইটা সেকশনে ভাগ করতে পারবো। একটা হচ্ছে এমসিকিউ পোর্শন, আর একটা হচ্ছে রিটেন পোর্শন। তো ফার্স্টে কথা বলবো এমসিকিউ পার্টটা নিয়ে। তো দেখো, এমসিকিউতে আমি পিসিএমবি যদি বলি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা নিয়ে আজকে ডিসকাশনটা করতে যাচ্ছি। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা মিলে তোমার এমসিকিউতে টোটাল মার্ক থাকে হচ্ছে 60 করে, অ্যান্ড প্রত্যেকটা পোর্শনে তোমার 15টা করে এমসিকিউ থাকে, 15টাই অ্যান্সার করতে বলা হয়। এখন প্রত্যেকটা এমসিকিউ দাগানোর জন্য আমি বেসিক্যালি টাইম পাই হচ্ছে 0.75 মিনিট, অর্থাৎ 45 সেকেন্ড করে, যদি আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি। এখন এই 45 সেকেন্ডের মধ্যে তোমার একটু শুভঙ্করের ফাঁকি রয়েছে। কেমন শুভঙ্করের ফাঁকি ভাইয়া? ব্যাপারটা হচ্ছে এই পুরো 45 সেকেন্ড ধরে তুমি কিন্তু একটা এমসিকিউ দাগাতে যাবে না, তাহলে ঝামেলাটা হবে। কেন ঝামেলাটা হচ্ছে সেটারও আমি এক্সপ্লেনেশন তোমাদের দিচ্ছি, বাট তার আগে আরেকটা কমন কোশ্চেনের আমি একটু উত্তর দিয়ে আসি। তোমাদের মনে অনেকেই বেশি কনফিউজড হয়ে যাও যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোন সিকুয়েন্সে দাগানো উচিত, সিকুয়েন্সটা কেমন হবে, কোনটা আগে দাগাবো কোনটা পরে দাগাবো। তাদের উদ্দেশ্যে আমি যেটা করেছিলাম, বা জেনারেলি আমি স্টুডেন্টদের করার জন্য যেটা সবসময় সাজেশন দিয়ে থাকি, দাগানোর চেষ্টা করবে সিকোয়েন্সটা এইভাবে: ফার্স্টে বায়োলজি, সেকেন্ডে কেমিস্ট্রি, থার্ডলি হচ্ছে তুমি ফিজিক্স দেখাতে পারো, অ্যান্ড লাস্টে হচ্ছে ম্যাথ দেখাতে পারো, কজ ম্যাথের ক্যালকুলেশনটাই একেবারে প্রায়োরিটি পায়, তাই না? তো কেন বায়োলজি ফার্স্টে দেখাইতে পারি, তারপর কেমিস্ট্রি। সো এখন এখান থেকে তুমি ওই যে টাইমের শুভঙ্করের ফাঁকি যেটা বললাম না, দুইটার সাথে রিলেট করতে পারবা। মনোযোগ দিয়ে শোন। বায়োলজি আর কেমিস্ট্রি হচ্ছে গেম চেঞ্জার যে কোনো অ্যাডমিশন টেস্ট। কেন? কারণ বায়োলজি, কেমিস্ট্রিতে তুমি যত সময় বাঁচাতে পারবা, যত অ্যাকুরেটলি এমসিকিউ অ্যান্সার করতে পারবা কম সময়ে, তোমার অ্যাডমিশনের র্যাঙ্ক অ্যান্ড চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বেড়ে যাবে। অর্থাৎ তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 2000 বা 2500-তে থাকতে হয়, চেষ্টা করতে হবে এই দুইটা ভালো মতো মেনটেন করে ফিজিক্স, কেমিস্ট্রিতে সেটার ইমপ্লিমেন্টটা করা। কিভাবে করবা? বায়োলজিতে বেসিক্যালি কিন্তু সবই জ্ঞানমূলক কোয়েশ্চেন থাকে, তাই না? এখানে কিন্তু খুব বেশি তোমার কনসেপচুয়াল কোয়েশ্চেন আমরা দেখি না। এবং আরেকটা সুবিধা আমরা যেটা বায়োলজিতে পাই সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকেও কিছু কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। যেমন আমি 22-23 সেশন, সো আমাদের বারও কিন্তু কয়েকটা বায়োলজির কোয়েশ্চেন রিপিট হয়েছিল কোয়েশ্চেন ব্যাংক থেকে, 5-6টা কোয়েশ্চেন এরকম মেবি রিপিট হয়েছিল, আমার এক্সাক্ট মনে নাই। তো তোমার যদি উত্তরগুলো জানা থাকে তো তুমি একবারেই বৃত্তটা ভরাট করে ফেলতে পারবা, দেখাতে পারবে, এখানে তো ভাবাভাবির কোনো সিন নাই। সো তোমার চেষ্টা থাকবে বায়োলজিতে এমসিকিউ অ্যান্সার করার জন্য প্রত্যেকটা এমসিকিউতে তুমি 25 থেকে 30 ম্যাক্সিমাম, এর বাইরে গেলে কিন্তু ঝামেলা, এর মধ্যে এমসিকিউগুলো অ্যান্সার করো। অনেকে যারা ভালো প্রিপারেশন নিবে বা যারা প্র্যাকটিস ভালো করেছে 20 সেকেন্ডও অ্যান্সার করতে পারবে। সো আমি যদি ধরেও নিই তুমি 25-30 সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ অ্যান্সার করতেছো, সেক্ষেত্রে পার এমসিকিউতে তোমার কিন্তু 15 থেকে 20 সেকেন্ড করে বাড়তেছে, রাইট? 15 থেকে 20 সেকেন্ড বাড়তেছে। তো এই যে প্রত্যেকটা এমসিকিউতে তুমি 15-20 সেকেন্ড করে বাড়াচ্ছ বা এক্সট্রা পাচ্ছ, সেটা অ্যাপ্লাই করবা কোথায় বলো তো? ওই ফিজিক্সে, ম্যাথে। সেমভাবে কেমিস্ট্রি থেকেও তোমার টার্গেট থাকবে কিভাবে তুমি টাইমটা বাঁচাতে পারো। সো ওইখানেও যে এক্সট্রা টাইম সেটাও আমার ফিজিক্স, ম্যাথে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড বিগত বছরগুলোতে কেমিস্ট্রিতে বেশ কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতেছে, এটা ঠিক আছে, বাট তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বা মোটামুটি ক্যালকুলেশন ভালো পারো, বইটা ভালো মতো পড়া থাকে, নাকসারের বইটা ভালো পড়া থাকে, গুহ স্যারের ম্যাথগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকে, স্পেশালি নাকসারের বইটা পড়লেই হয়ে যায় কিন্তু, তাহলে তুমি ইজিলি কি করতে পারবা, কেমিস্ট্রি থেকেও টাইমটা বাঁচাইতে পারবা। হ্যাঁ, একটা, দুইটা, তিনটে এমসিকিউতে একটু টাইম বেশি লাগতেই পারে, কিন্তু কেমিস্ট্রিতেও এই টাইমটা বাঁচানো সম্ভব যদি তোমার প্রিপারেশন ভালো হয়, এক্সামগুলো ঠিক মতো দাও। সো এই বায়োলজি আর কেমিস্ট্রিতে যে এক্সট্রা টাইমটা পাচ্ছ বা বাঁচাচ্ছ তুমি,
সেটা ইমপ্লিমেন্ট করবা ওই ফিজিক্স আর ম্যাথে গিয়ে। কেন করতে হবে? কারণ ফিজিক্সের কোশ্চেনগুলা কিন্তু নট অনলি যে কনসেপচুয়াল হচ্ছে এরকম না, সেখানে ক্যালকুলেশন বেসও কোশ্চেন থাকতেছে, অ্যান্ড কোশ্চেনগুলার হার্ডটাও কিন্তু মানে ডিফিকাল্টিটা অনেক বেড়ে যাচ্ছে বর্তমান কোশ্চেনগুলোতে ফিজিক্সে। অ্যান্ড ম্যাথের তো সবগুলা কোশ্চেনই হচ্ছে ক্যালকুলেশন করেই করতে হবে। সো সেক্ষেত্রে কোনো কোশ্চেনে বেশি ক্যালকুলেশন কম ক্যালকুলেশন করতেই হতে পারে, টাইম বেশি লাগতেই পারে। তো সেজন্য আমার টার্গেট থাকবে ফিজিক্স আর ম্যাথে এক্সট্রা টাইমটা দেওয়া, যেটা আমি বায়োলজি আর কেমিস্ট্রিতে থেকে নিয়ে আসবো। যদি এই কাজটা তুমি করতে পারো, অবভিয়াসলি তোমার এমসিকিউতে ভালো একটা মার্ক আসবে। অ্যান্ড এমসিকিউতে ভালো করা মানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো র্যাঙ্ক গেইন করার পসিবিলিটিটাও বেড়ে যাওয়া। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে অনেক কিছু কিন্তু তোমার ভ্যারি করে। সো আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি কি করবা, কেমিস্ট্রি বায়োলজিটা ভালো মতো কম সময় দাগায় ফিজিক্স আর ম্যাথে সেই টাইমটা বসানো, এবং আগেই কিন্তু হার্ড কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার চিন্তা ভাবনা নিও না। মানে পুরো 60টা কোশ্চেন যেন একবার রাউন্ড দিয়ে আসতে পারো। কিভাবে এমসিকিউগুলো দাগাবা, এটা একটা কোশ্চেন হতে পারে। সো তোমার ফার্স্ট টার্গেট হবে যেগুলো তুমি একবারে পারো, একবারে সেই একবারে এমসিকিউগুলো তুমি দাগাবা। মানে ভাবি লাগতেছে না খুব বেশি একটা, প্রথমে দাগাই ফেলবা। তাহলে 60টা কোশ্চেন তুমি দেখে ফেলছো, এবার তোমার আইডিয়া হবে আচ্ছা কোনটা আমি একটু যদি ভাবি, একটু একটু ক্যালকুলেশন করে আমার মিলে যাবে, এবার সেইগুলো দাগাবা। সেকেন্ড বার, থার্ড বারে কি করবা, আচ্ছা এইগুলো ডিফিকাল্টিস, এই ডিফিকাল্টিসের যেগুলো খুব ডিফিকাল্ট সেইগুলোর মধ্যেও কোনগুলো তুমি অ্যান্সার করতে পারবা বা একটু ভাবলেই হয়ে যাচ্ছে, এরপরে সেইটা অ্যান্সার করবা। মানে এমন যেন না হয় যে কঠিন কোশ্চেন অ্যান্সার করতে যে সহজ কোশ্চেন বাদ পড়ে গেছে, তাহলে কিন্তু ঝামেলা। তাহলে আমরা কি বুঝলাম, সিকোয়েন্সটা জানলাম, টাইম ম্যানেজমেন্টটা বুঝলাম, আর হচ্ছে এটাও আমরা ক্লিয়ারলি বুঝে ফেললাম যে কিভাবে আমাদের এমসিকিউটা দাগানো উচিত, কোশ্চেন পড়া উচিত, এটাও একটা ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ফোর্থলি, সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা এমসিকিউ সাবজেক্টে দাগানোর জন্য কিন্তু এক একটা ঘর থাকে, উপরে বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি লেখা থাকে। সো দেখো যে সেই সাবজেক্ট ওয়াইজে এমসিকিউ বৃত্তটা ভরাট করতেছে তুমি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। না হলে কিন্তু তোমার মানে সঠিক দাগালেও সেই এমসিকিউগুলো কিন্তু কাউন্ট করবে না। আচ্ছা, তো এমসিকিউ নিয়ে তো কথা হলো, এখন চলে যাচ্ছে রিটেনে। রিটেনে পোলাপাইন যেটা সব থেকে বেশি ভুল করে সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড উপরে হেডিং, এটা খেয়াল করে না। মানে তুমি ফিজিক্স অ্যান্সার করতেছো কিন্তু উপরে লেখা আছে কেমিস্ট্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে তোমার কিন্তু উপরে হেডিং দেওয়া থাকে, যে এখানে রসায়ন, পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে গণিত, তারপর হচ্ছে জীববিজ্ঞান, যেটা যে হেডিং দেওয়া আছে ওইটার আন্ডারেই কিন্তু তোমার সেই অ্যান্সারগুলো করতে হবে, রিটেনটা লিখতে হবে। না হলে তোমার কিন্তু সেখানে মার্ক দিবে না, ঠিক লিখলেও মার্ক দিবে না। আর যদি একবার এই ভুল কাজ করে ফেলো, পুরোটা যদি লেখা হয়ে যায়, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা কোনো পেপারও দেওয়া হয় না, যেটা সব থেকে বড় ঝামেলায় পড়ে স্টুডেন্টরা। সো আবারও বলতেছি, বি কেয়ারফুল বাচ্চারা, এই ভুলটা যেন না হয়। সো হেডিং দেখবা কোন সাবজেক্ট অ্যান্সার করতে বলতেছে রিটেনে, সেটাই যেন অ্যান্সার করা হয়। নাহলে কিন্তু বড় সড়ো একটা ঝামেলা হয়ে যায়। অনেক স্টুডেন্টের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও চান্স মিস হয়ে যায় এটার কারণে, কারণ তার ওইখানে 10টা মার্ক, সে আর লেখারই জায়গা পায় না, পরবর্তীতে অ্যান্সার করতে যায় দেখে না সে ভুল জায়গায় অ্যান্সার করে ফেলেছে। সো এই জায়গাটা কেয়ারফুল থাকতে হবে। আর কেমিস্ট্রি, বায়োলজি এই পোর্শনগুলোটা একটু ভালো মতো লিখো যেন মার্কটা ভালো পাওয়া যায়। আর ফিজিক্স ম্যাথে তো তোমার ক্যালকুলেশন আছে, সো ওইটাই কিছু স্টেপ মার্ক পাবা। বাট রিটেনটা লেখার সময় চেষ্টা করো হাতের লেখাটা যেন একটু ভালো হয়, যেই জন্য রিটেনে আমার মার্কটা মানে এক্সপেক্টেড মার্ক আমি ক্যারি করতে পারিনি, আমার হাতের লেখাটা খুব বেশি ভালো ছিল না। সো হাতের লেখাটা অ্যান্ড কাটাকাটির দিকে একটু নজর দিও, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর অ্যাডমিট কার্ডটার এগুলো তো খুবই কমন কথা, এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যতদূর সম্ভব নিজের নার্ভটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবা। ভয় পাওয়ার কোনো দরকার নাই, কোনো ভয় পাওয়ার দরকার নাই। অ্যান্ড তুমি যখন এমসিকিউ দাগাবা তখন কাটমার্ক নিয়ে কোনো চিন্তা করবা না। অনেকে মনে করে আচ্ছা কোয়েশ্চেন এরকম হার্ড হচ্ছে, কাটমার্ক তো আমার বেশি হয়, তাহলে কি আমার আরও কয়টা দাগানো দরকার আন্দাজে? না না, দরকার নাই। যা দাগাবা এক্স্যাক্ট শিওরলি দাগাবা। হ্যাঁ, তুমি আন্দাজে দাগাইতে পারো কখন, যখন 50-50 ক খ গ ঘ ক ঘ মানে 2টা অপশনের মধ্যে তোমার ডাউট লাগতেছে, তখন তুমি আন্দাজে দাগাইতে পারো, তাও বেশি না, 2 থেকে 3টা। বেশি আন্দাজে দাগাইলে কিন্তু ঝামেলা হবে, ভুল হলেই শেষ। সো 50-50 হলে দাগাইতে পারো, কিন্তু 75-25 80-20 না ভাই, এই কাজ খবরদার করতে যেও না, ঝামেলায় পড়বা।
সো যেটা দাগাবা ঠিক মতো দাগায় আসবা, শিওর হয়ে দাগাবা, কনফিডেন্টলি দাগাবা, কোনো কনফিউশন দেখার দরকার নাই। 50-50 হলে দাগাইতে পারো, তাও বেশি না, 2-3-4টা এরকম, বেশি হলে ঝামেলায় পড়বা। আশা করি তোমাদের একটা ভালো আইডিয়া দিতে পেরেছি। এরপরেও যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন, সো তোমরা চাইলে এখানে সাবস্ক্রাইবও করে দিতে পারো। আমার একটা গ্রুপ আছে রেজোনেটিং স্ট্রাকচার, সেখানেও জয়েন হতে পারো, ডিসক্রিপশানে দেওয়া আছে। অ্যান্ড আমি বেসিক্যালি এখানে এসএসসি এইচএসসি অ্যাডমিশন রিলেটেড ভিডিওগুলোই দিব। অ্যান্ড আমি নিজেও পড়ালেখা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট এক্সাম রিলেটেড যে কোনো কোয়েশ্চেন ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি শুভকামনা, সবাই ভালো মতো এক্সাম দাও, আর টাইম ম্যানেজমেন্টটা যেন ঠিক থাকে, আর মাথাটা যেন ঠান্ডা থাকে, নার্ভটা যেন নিজেদের কন্ট্রোলে থাকে। তোমাদের প্রত্যেকের এক্সাম অনেক ভালো হোক, সবার জন্য অনেক 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 বেশি শুভকামনা।